এই বাড়িতে স্ত্রী সন্তানসহ মা বাবাকে নিয়ে থাকতেন আল আমিন। কিছুদিন আগেও স্বাভাবিক ছিলেন তিনি, অন্য সবার মতো চোখে দেখতেন, চলাফেরা কাজকর্ম সবকিছুই করতে পারতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুদিনের ব্যবধানে এখন চোখ নিয়ে ধুঁকছেন তিনি। এক চোখে কষ্ট করে দেখলেও আরেক চোখ নিয়ে আছেন চরম বিপাকে। আর কখনো পৃথিবীর আলো দেখতে পারবেন কিনা সেটিরও কোনো নিশ্চয়তা নেই। পুলিশ তার চোখের আলো কেড়ে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। পুলিশের ছোড়া গুলিতে আল আমিনের ডান চোখ একেবারে অন্ধ হয়ে যায়। বাম চোখও হারানোর আশঙ্কায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বরগুনার তালতলী উপজেলার তালুকদারপাড়া গ্রামের আল আমিন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থের অভাবে থেমে আছে উন্নত চিকিৎসা। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আল আমিন। গেল 18 জুলাই সকালে গুদারঘাটের সামনে মিছিল নিয়ে বের হন তারা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর যৌথ হামলা চালায়। এ সময় পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে আল আমিনের চোখে। শুধু চোখে নয়, তার পুরো শরীরই যেন গুলিতে ক্ষতবিক্ষত হয়ে আছে। শরীরে 10টি, ডান চোখে 1টি, কপালে 1টি, পিঠে 1টি ও ঘাড়ে 1টি করে গুলি লাগে তার। সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন আল আমিন। চিকিৎসকরা অপারেশন করে চোখের গুলি বের করলেও এখনো চোখ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন আল আমিন ও তার স্বজনরা। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানোর কথা বলেন চিকিৎসকরা। তবে অর্থের অভাবে ভারতে চিকিৎসা নিতে যেতে পারছেন না তিনি। তাই কোনো রকম চিকিৎসা ছাড়াই যন্ত্রণায় ছটফট করছেন আল আমিন। আমি চোখে দেখতে পাই না, তাই আপনাদের আর্থিক সহযোগিতা চাচ্ছি। আমি বেশি কথা বলতে পারি না, অনেক ব্যথা করে, হাঁটাচলাও করতে পারি না। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় চরম হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। সরকারের কাছে উন্নত চিকিৎসার পাশাপাশি বিচারও চেয়েছেন তারা। আন্দোলনে গিয়ে আমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে, চোখে গুলি লাগছে, আর এই অন্য চোখটার সমস্যা, আমি আর বিচার চাই। ছেলে আন্দোলনে গেছে, একটা চক্ষু গেছে পুলিশের গুলিতে। আমি তো কি সমস্যা, আমি তো অসহায়, আমি এই রোগী, আর আমি যে সংসার কেমনে কি চালামু কি খামু আমি তো আর জানি না। আমি পোলাই বা কি করে খাইবি এখন তো খুব মহা মুশকিল। সরকার কোনো একটা কিছু সাহায্য করতে তাই যদি আগাইতে পারতাম। পতনের সময় সে সরাসরি পুলিশের গুলিতে চোখে আহত হয়ে এখন তার নির্বিচারে জীবনযাপন করছেন। ঢাকা একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব প্রায়। আঘাত পেয়েছে, কিন্তু তার চিকিৎসার জন্য আমরা আমাদের এই মিডিয়া ভাই বোনদের মাধ্যমে আমরা সঠিক যেন সে চিকিৎসা পায়, এটা আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আল আমিনের মতো যোদ্ধারা দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটালেও তাদের খোঁজ নেননি কেউ। তার চিকিৎসার যাবতীয় খরচের পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানান স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।